প্রাচীন পুকুরের একটি অংশ বোঝানোর অভিযোগ উঠল হাওড়ার কলাবাগানে। অভিযোগের ভিত্তিতে স্থানীয় চ্যাটার্জিয়ার থানা এসে এই পুকুরের একটা অংশে ওঠা কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেন। আসুন দেখি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বলছেন পুকুর বাঁচাবার কথা, যেখানে ধরছেন জল ধরো জল ভরো, পুকুরকে জলাভূমিকে পুকুরকে রক্ষা করো, তার ঠিক উল্টো ঘটনাই ঘটছে দক্ষিণ হাওড়া বিধানসভার ৪৪ নম্বর ওয়ার্ডের কলাবাগানে যে বিশাল লাগোয়া পুকুরটি আছে, সেই পুকুরটির একটা অংশ ভরাট করে এখানে একটি স্থানীয় ক্লাব এখানে কনস্ট্রাকশন তুলছে, এখন এখানে কিছু একটা নির্মাণ হবে এবং তার বিরুদ্ধে থানায় স্থানীয় মানুষেরা অভিযোগ জানিয়েছে। এই যে বিশাল পুকুরের একটা অংশ, এখানকার বাসিন্দা তাপস দাস এর সঙ্গে কথা বলে নিচ্ছি। এই যে আপনাদের পুকুরের এই একটা অংশ দেখতে পাচ্ছি ভরাট হয়ে এখানে কি করবে, কারা করছে? এক্স্যাক্টলি যে ফ্যাক্টটা হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে এই পুকুর বোঝাই হয়েছে। হ্যাঁ, এবং ইদানিং যে কনস্ট্রাকশন ভিত্তিক যে কাজ আরম্ভ হয়েছে, এটা পাড়ার মানুষ তারা হয়তো সামনে আসতে পারছেন না, কিন্তু ভেতরে তো তাদের একটা ক্ষোভ জন্মাচ্ছে এই কারণেই যে পাড়ার মানুষকে ডেকে এই কাজগুলো হয়নি, এক নম্বর। দ্বিতীয়ত এটা সম্পূর্ণ ইলিগাল, কেন পুকুর বোঝাই করে এই ধরনের কনস্ট্রাকশন এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এখানে এইভাবে তো করা যায় না। কিন্তু এখন যেটা আমি শুনলাম 2 থেকে 3 দিন আগে যে থানায় একটা কমপ্লেন পড়েছে এবং কমপ্লেনের এগেনস্টে এখান থেকে বারোয়ারি থেকে অনেকেই গেছেন, আমি সেটা শুনেছি, আমার শোনা কথা, আমি জানি না। আজকে এই জায়গায় একটা কথা খুবই বলতে ইচ্ছা করছে যে যেটাই হোক, এটা আগামী দিনে কি হবে এটাও তো পাড়ার মানুষ জানেন না, যে আদৌ এটা বারোয়ারি থাকবে কি এটা ক্লাব পরিচালিত হবে, এই ব্যাপারটা কিন্তু পাড়ার মানুষ একদমই জানেন না। কাজেই পাড়ার মানুষকে ডেকে এই কাজ হয়নি। হ্যাঁ, যারা কমিটিতে আছেন তারা হয়তো এটা আলোচনা করেছেন নিজেদের মধ্যে, আমাদের জানা নেই, কিন্তু আমাদের কাছে কোনো রকম চিঠি বা কোনো রকম সমন আমাদের কাছে যায়নি, পাড়ার লোকের কাছে এটা যায়নি। সেই ভিত্তিতে আমরা যতদূর জানি, আপনি যে এখন যেহেতু আমাকে জিজ্ঞাসা করছেন, আমি যতদূর জানি যে এই বিরুদ্ধে একটা থানায় একটা কমপ্লেন হয়েছে। কতদিন আগে হয়েছে? এটা 3 থেকে 4 দিন আগে একটা থানায় কমপ্লেন হয়েছে, আমার যেটা শোনা কথা। এবং এখান থেকে কিছু মানুষ থানায় গেছিলেনও, বারোয়ারি কমিটি থেকে গেছিলেন, কিন্তু সেইখানে আমি স্টপ করে দিতে চাই ব্যাপারটাকে। কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে যেটা বলা হচ্ছে যে যে এই নেপথ্যে কারা, এই যে নেপথ্যে যারা আছেন 2 থেকে 3 জন 4 জন, আমরা জানি সবটাই, পাড়ার বাসিন্দা হিসাবে কেন জানবো না, কিন্তু পাড়ার সব মানুষকে একত্রিত করে তাদের কি মতামত নেওয়া হয়েছে এই ব্যাপারটাতে? যদিও মতামত নিলেও এটা করা উচিত নয়, একেবারেই উচিত নয়। তার কারণ একটা ইলিগাল জমি যেটা পুকুর বোঝাই করে হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেটা যে কনস্ট্রাকশনটা আছে তাহলে তো সেটা অবৈধর মধ্যেই পড়ে, কাজে এটা তো করা যায় না এইভাবে। হ্যাঁ, যদি পাড়ার মানুষের স্বতঃস্ফূর্ততা থাকে, মেজরিটি থাকে, তাহলে সেখানে যদি হতে পারতো কোনো প্রকারে, সেটা পরের কথা। কিন্তু এইভাবে যেটা হচ্ছে এটা একেবারেই বাঞ্ছনীয় না। আমি তো আমার পাড়ার একটা অধিবাসী হিসাবে এই বাজে কাজটার বিরুদ্ধে আছি আমি।